লামিন ইয়ামাল স্পেনের সবথেকে বড় তারকা, মাত্র ১৯ বছর বয়সে লিওনেল মেসির বিপক্ষে নামবেন বিশ্বকাপ ফাইনালে। যেন স্বপ্নের মতো এক মুহূর্ত, কিন্তু তার এই স্বপ্নের শুরুটা করেছিলেন দাদি ফাতিমা রোমানি। মরক্কোর এই মুসলিম নারী ভাগ্য বদলাতে পাড়ি দিয়েছিলেন স্পেনে। সাথে ছিল না কোনো বৈধ কাগজ, না বাসের টিকিট। পেছনে ফেলে এসেছিলেন ৫ সন্তানকে। আজকের স্টার এক্সপ্লেন্সে আমরা কথা বলবো লামিন ইয়ামালের ফুটবল নিয়ে নয়, বরং তার পরিবারকে নিয়ে, দাদি ফাতিমাকে নিয়ে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। মরক্কো থেকে লুকিয়ে বাসে ওঠেন লামিনের দাদি ফাতিমা। আলহেসিরাস গ্রানাদা হয়ে সেই যাত্রা থামে কাতালোনিয়ার মাতারো শহরে। সঙ্গে ছিল না কোনো টাকা, ছিল না পরিচিত কেউ। মরক্কোতে রেখে এসেছিলেন ছেলে মুনিরকে, অর্থাৎ লামিনের বাবাকে। মাতারোতে পৌঁছে ফাতিমা কাজ শুরু করেন সকাল বিকাল রাত ৩ শিফটে। উদ্দেশ্য একটাই, টাকা জমিয়ে ছেলেকে স্পেনে আনা। যথেষ্ট টাকা জমার পর এমন কাউকে খুঁজতে থাকেন যে তার সন্তানদের নিয়ে আসতে পারবে। পেয়েও যান একজনকে। তার মাধ্যমে মরক্কো থেকে স্পেনে নিয়ে আসেন ছেলে মুনিরকে। তখন তার বয়স মাত্র ৩ বছর। ২০২৫ সালে হোসে রামন দে লা মোরেনার এক পডকাস্টে লামিন প্রথমবার প্রকাশ্যে এই গল্প বলেন। ফাতিমা কাজ করতে থাকেন দিনের পর দিন, বড় করেন ছেলে মুনিরকে। অপরদিকে লামিনের মা শিলা এসেছিলেন গিনি থেকে নিজের মায়ের সঙ্গে। তাদের উদ্দেশ্য ভাগ্য বদলানো। দুই অভিবাসী পরিবার নিজেদের জীবন সংগ্রাম চালাতে থাকে। এরই মাঝে বার্সেলোনায় দেখা হয় মুনির আর শিলার। তারা এক হলেন, কিন্তু তাদের জীবনে আর্থিক সংকট তখন চরমে। এর মাঝে সন্তান সম্ভবা হলেন শিলা। মুনির শিলার অবস্থা এতটাই খারাপ যে থাকার জায়গা পর্যন্ত নেই। তাদের এই চরম সংকটে এগিয়ে আসেন দুই বন্ধু। একজনের নাম লামিন, আরেকজনের নাম ইয়ামাল। থাকার ব্যবস্থা করার পাশাপাশি সাহায্য করেন আর্থিকভাবেও। কৃতজ্ঞতা স্বরূপ মুনির শিলা তাদের ছেলের নাম রাখেন দুই বন্ধুর নামে মিলিয়ে লামিন ইয়ামাল। কিন্তু লামিনের বয়স ৩ হওয়ার আগেই বাবা মা আলাদা হয়ে যান। মা শিলা চলে যান কাতালোনিয়া গ্রানোয়ার্সে। বাবা আর দাদি থেকে যান রোকাফোন্দায়। লামিন দুই শহরের মধ্যে যাতায়াত করে বড় হতে থাকেন। দুটো বাড়ি, দুই রকম রুটিন, কোনো স্থায়ী ঠিকানা নেই। লামিনকে বড় করার দায়িত্ব তার বাবা মা ভাগ করে নেয়। বাবা মা লক্ষ্য করেন ফুটবলের প্রতি ছোট্ট লামিনের আগ্রহ। লামিনের বয়স তখন মাত্র ৪-৫। তখন থেকে স্থানীয় ক্লাব CF লা তোরেতায় তাকে ফুটবল খেলতে পাঠানো হয়। সেখানে তার অসাধারণ ড্রিবল, স্পিড ও বল কন্ট্রোল খুব দ্রুতই নজরে আসে বার্সেলোনার ফুটবল একাডেমি লা মাসিয়ার, যেখানে বড় হয়েছেন লিওনেল মেসি। বার্সার স্কাউটরা লামিনের খেলা দেখে এতটাই মুগ্ধ হন যে তারা লামিনের বাবা মাকে প্রস্তাব দেন যেন দ্রুত এই লামিনকে বার্সার একাডেমিতে ভর্তি করা হয়। লামিনের পরিবারের জন্য শুরু হয় নতুন এক চ্যালেঞ্জ। মা ও বাবা দুজনেই নিশ্চিত করতেন লামিন যেন অনুশীলন ও পড়াশোনা দুটোই ঠিকভাবে করতে পারে। সাথে আর্থিক সংকট তো আছেই, কিন্তু লামিনের বাবা মা লামিনের খেলা চালিয়ে যান। লামিনও তাদের হতাশ করেননি। তার অসাধারণ প্রতিভায় মুগ্ধ হয়ে বার্সেলোনার তখনকার কোচ জাভি হার্নান্দেজ তাকে বার্সার মূল দলে ডাকেন। বয়স তখন মাত্র ১৫ বছর ৯ মাস। সব কিছু ভালোভাবেই চলছিল। ২০২৪ সালের সিজনের শুরু থেকেই বার্সার হয়ে মাঠে নামবেন লামিন। সবই ঠিকঠাক। হঠাৎ খবর পান মাতারোর একটা পার্কিং লটে তার বাবাকে ছুরিকাঘাত করা হয়েছে। লামিন ঘটনাস্থলে ছুটে যেতে চান, কিন্তু পরিবারের বাকিরা তাকে বাড়িতে আটকে রাখেন যাতে সে ঘটনাস্থলে যেতে না পারে, কারণ সামনে পড়ে আছে তার ভবিষ্যৎ। কয়েকদিন পরই লামিন মাঠে ফেরেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। হয়ে ওঠেন ফুটবল বিশ্বের উদীয়মান তারকা। কিন্তু সেই তারকা হওয়ার পর লামিন একদমই ভোলেননি তার শেকড়, তার পরিবারের কাউকে। শুধুমাত্র দাদি ফাতিমা যেন উপস্থিত থাকতে পারেন, সেই জন্য পিছিয়ে দিয়েছিলেন বার্সেলোনার সাথে চুক্তি সাইন করার তারিখ। দাদি মাঝে মধ্যে মাঠে উপস্থিত থাকেন লামিনের খেলা দেখতে। হয়তো থাকবেন বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতেও, নয়তো দেখবেন পরিবারের সাথে। লামিন যখন বিশ্বকাপ ফাইনাল খেলবে তখন হয়তো তিনি ভাববেন তার এক সাহসী সিদ্ধান্ত কিভাবে ইতিহাস তৈরি করেছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।